পাশের বাসার আন্টির সাথে একসাথে বসে টিভি দেখছি আর টুকটাক কথা বলছি। এমন সময় মা এসে বলল, বাবার প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে, আমি যেন এখন ফার্মেসিতে গিয়ে ওষুধটা এনে দিই। আমি যখন ওষুধ আনতে যাব তখনই আমার ছোটো বোন বলল, ভাইয়া ফার্মেসি থেকে আসার সময় আমার জন্য একটা সেনোরা প্যাড নিয়ে আসিস তো। আমার বোনের কথা শুনে পাশের বাসার আন্টি আসলে মুখটা ঠেকে বলল, ছি ছি, এত বড় মেয়ে হয়েছে তবুও একটু লজ্জা শরম নাই, নিজের ভাইকে বলে এসব পচা জিনিস আনতে। আমি আন্টিকে কিছু বলতে যাবো তার আগেই আমার বোন আন্টির সামনে বসে হাসতে হাসতে বলল, আচ্ছা আন্টি, আপনার যখন সন্তান হয়েছিল সেই কথাটা আপনি আপনার ভাইকে বলতে লজ্জা পেয়েছিলেন? পাশের বাসার আন্টি অবাক হয়ে বলল, আমার সন্তান হয়েছে সেটা আমার ভাইকে বলতে লজ্জা পাবো কেন? সন্তান হওয়া তো আনন্দের ব্যাপার আন্টি, পিরিয়ড হওয়াটাও আনন্দের ব্যাপার। একজন মেয়েকে পরবর্তীতে সন্তান সম্ভাবনা হতে সাহায্য করে এই পিরিয়ড প্রক্রিয়া। কিন্তু আপনাদের মতো কিছু মানুষ আল্লাহ তাআলার এই নিয়মচক্রটাকে খারাপ চোখে দেখে। ফার্মেসি থেকে যখন বাবার ওষুধ আর সেনোরা প্যাড কিনে বাসায় ফিরছি তখন খেয়াল করলাম একটা মেয়ে ফার্মেসি থেকে একটু দূরে চুপচাপ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, বোন, তোমার কি কিছু দরকার? আমার মুখ থেকে বোন ডাকটা শুনে মেয়েটা কিছুটা স্বাভাবিকভাবে বলল, ভাইয়া একটু ফার্মেসিতে যাওয়া দরকার ছিল, কিন্তু অনেক লোক তো তাই যেতে সংকোচ বোধ করছি, লোকগুলো কমলে যাব। আমি মেয়েটার কথা শুনে ওর হাতে সেনোরার প্যাকেটটা দিয়ে বললাম, তোমার যেটা লাগবে সেটা এখানে আছে, আমি আমার বোনের জন্যই এটা কিনে নিয়ে যাচ্ছিলাম। মেয়েটা আমতা আমতা করছিল। আমি তখন মেয়েটাকে বললাম, এত সংকোচ বোধ করার কিছু নেই, নেক্সট টাইম যখন কিনবে তখন মনে কোনো সংকোচ না রেখে সরাসরি কিনবে। আর কেউ যদি তোমার এটা নিয়ে হাসাহাসি করে তাহলে ধরে নেবে ও বিকৃত মস্তিষ্কের মানুষ। পিরিয়ড মেয়েদের জন্য লজ্জা না, পিরিয়ড মেয়েদের জন্য অহংকার। বাস দিয়ে ময়মনসিংহ থেকে ত্রিশাল যাচ্ছি। একটু পর খেয়াল করলাম আমার একটু সামনে বসা একটা মেয়ের জামার ফাঁক দিয়ে ব্রার কালো ফিতাটা দেখা যাচ্ছে, আর আমার পাশে বসা দুটা ছেলে এটা দেখছে আর হাসাহাসি করছে। আমি মিষ্টি হেসে ছেলে দুটাকে বললাম, কি ভাই, কি দেখে মনে এত আনন্দ পাচ্ছেন? একটা ছেলে নিজের ঠোঁট কামড়ে দিয়ে বলল, গুপ্তধন দেখে ফেলেছি ভাই, তাই মনে এত আনন্দ। আমি হেসে হেসে বললাম, ভাই তো দেখছি সেই রকম ফিলিংস, দেখেই মজা নিয়ে নেন। তা ভাইয়ের বাসা কোথায়? ভাই বোন কয়জন? ছেলেটা মেয়েটার ব্রার ফিতার দিকে তাকিয়ে বলল, বাসা ভাই ভালুকা, আর একজন বড় বোন আছে, আনন্দমোহন কলেজে পড়ে। ভালুকা থেকে আপনার বোন কি বাস দিয়ে আনাগোনা করে? জি ভাই। আমি তখন মুচকি হেসে বললাম, আপনার বোনের পিছনে সিটে বসেও মনে হয় কোনো না কোনো ছেলে আপনার মতো আপনার বোনের গুপ্তধন দেখার চেষ্টা করে। আমার কথাটা শুনে ছেলেটা মাথা নিচু করে ফেললো। আর পাশে বসে ছেলেটাকে বললাম, কি ভাই, আপনার বোন কিসে চলাচল করে? ছেলেটা কিছু না বলে রাগান্বিত হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আর কিছু না বলে শুধু মুচকি হাসলাম আর একটা চিরকুট মেয়েটার হাতে দিয়ে বাস থেকে নেমে পড়লাম। রিক্সা করে যখন ছোট বোনকে নিয়ে বাসে ফিরছি তখন ছোট বোন বলল, ভাইয়া কয়েকটা প্যারাসিটামল নিয়ে এনে। রিক্সা দাঁড় করিয়ে আমি যখন ফার্মেসি থেকে প্যারাসিটামল কিনতে যাই তখন ফার্মেসির ছেলেটা আমাকে প্যারাসিটামলের সাথে একটা প্যাকেট ধরিয়ে দেয়। আমি প্যাকেট খুলে ছেলেটাকে বললাম, আজকাল প্যারাসিটামলের সাথে কন্ডোমের প্যাকেট ফ্রি দাও নাকি? ছেলেটা মুচকি হেসে বলল, একটু পর তো ভাই আপনাদের লাগবে। আমিও তখন মুচকি হেসে ছেলেটাকে বললাম, তুমি যখন তোমার বোনের সাথে কোথাও ঘুরতে বের হও তখন কি পকেটে কন্ডোমের প্যাকেট রাখো? ছেলেটা কিছু বলল না, শুধু মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। আমরা পুরুষ আজকাল নিজেদেরকে ক্ষুধার্ত বাঘ মনে করি, আর আমাদের চোখে নারীরা হলো একটা টকবকে হরিণের বাচ্চা। রাস্তায় চলার সময় যখন কোনো নারী সাদা জামাতে রক্তের দাগ দেখতে পায় তখন পাশে থাকা বন্ধুটাকে সেই দাগটা দেখিয়ে মনে একটা পিশাচিক আনন্দ পায়। অথচ আমরা ভুলে যাই, নারী যদি পিরিয়ড না হতো তাহলে আমাদের জন্মই হতো না। নারীর ওড়নার ফাঁক দিয়ে দেখা এক টুকরো নরম মাংসপিণ্ড দেখে আমাদের পুরুষদণ্ড দাঁড়িয়ে যায়। অথচ আমরা ভুলে যাই, জন্মের পর আমরা নারীর এই নরম মাংসপিণ্ড থেকেই দুধ পান করেছি। রিক্সায় ছেলে মেয়েকে একসাথে দেখলে আমাদের মনে একটা খারাপ চিন্তা এসে যায়, অথচ আমরা ভুলে যাই ওরা তো ভাই বোন হতে পারে, বন্ধু হতে পারে, মামা ভাগ্নি হতে পারে। আমরা সবসময় বলি নারী জাতি খারাপ, অথচ আমরা একটা ভুলে যাই আমাদের জন্ম কোনো না কোনো নারীর গর্ভে। আমাদের চোখে নারী জাতি যতই খারাপ হোক না কেন তাদের সম্মান করতে হবে, কারণ সৃষ্টির শুরু থেকে ওরা সেই সম্মান পেয়ে এসেছে। সেই নারী হলো আমাদের মা, আমাদের বোন, আমাদের অর্ধাঙ্গিনী।